বিসমিল্লাহির রহমানির রাহিম। সকালবেলা এখানে আমি লাউ ছিলে নিয়েছি। আজকে আসলে লাউময় দিনের মতোই হয়ে যাবে অনেকটা। তো সেটা কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা। এত ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না কে কোথায় কী অবস্থায় আছেন। তারপরেও সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। বৃষ্টিটা আসলে সবার জন্য সুখের হয়ে আসে না। হয়তো আমরা অনেক বেশি তীব্র গরমে আল্লাহর কাছে অনেক ঝড় তুফান বৃষ্টি চাচ্ছি, কিন্তু যাদের বাড়িঘর নেই তাদের জন্য কিন্তু এটা অনেক বেদনাদায়ক, অনেক কষ্টের। সেই সাথে যারা উপকূলের দিকে থাকে এরকম ঝড় বা সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এসব কিছু কিন্তু তাদের জন্য আরও অনেক বেশি কষ্টের, এতটা কষ্টের যা আমরা দূর থেকে কখনোই উপলব্ধি করতে পারবো না। শুধু তাদের প্রতি সান্ত্বনা আর দূর থেকে সহানুভূতিশীলতা থাকবে আমাদের অন্তর থেকে, এইটুকুই। আর আল্লাহর কাছে আমরা যথাসম্ভব তাদের জন্য দোয়া করব মন থেকে, আল্লাহ যাতে তাদেরকে হেফাজতে রাখে, তাদের জানমাল যাতে সব কিছু অক্ষত রাখে। যদিও এবারের ঘূর্ণিঝড় অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, কিন্তু তো এখন ওই যে লাউময় বললাম দিনটা, সেটার কারণটা জানিয়ে দিচ্ছি। লাউ চিংড়ি রান্না করে নিয়েছি। এরপর এখানে আমি জালি নিয়েছি। জালিটাকে একেবারে আলুর মতো করে চিকন করে কুচি করে নিয়েছি। লাউ, জালি, মিষ্টি কুমড়া এইসব খাবারগুলোতে কিন্তু পানি থাকে অনেক বেশি, তো জালি থেকেও কিন্তু পানি উঠবে। জালিটা আমি ভাজি করব, এর জন্য প্রথমে কুচি করে এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে, লবণের আবার গুঁড়া হয় না, লবণটা গুঁড়া টাইপেরই হয়ে থাকে। তো যাই হোক, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একেবারে কচলিয়ে এর থেকে যে পানিটা আছে এটা বের করে নিব, যাতে করে ভাজিটা সুন্দরভাবে করা যায়, নয়তো ভাজি করার সময় এর থেকে কিন্তু পানি চলে আসবে। তো এখানে আমি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি টুকরো করে, আর 1 চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে সাইডগুলো, ওই পর্যায়ে কিন্তু এর মধ্যে জালিটা দিয়ে দিতে হবে। তো যে কথাটা আসলে বলছিলাম যে বৃষ্টি দিয়ে আসলে অনেকের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেটা আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, নেট খুললেই কিন্তু দেখতে পারি। আগে হয়তো খবরে দেখতাম, আর খবরে দেখলেও কিন্তু খবরের প্রতি অতটা আস্থা আমাদের থাকতো না। আমি মনে করি যে খবরে আসলে সঠিক তথ্য সবসময় জানানো হয় না, তো সে কারণে জানি না কে কী মনে করেন, আমার কাছে মনে হয় না। আমার কাছে সবসময় মনে হয় হয়তো বা কিছুটা পরিমাণ কম জানানো হয়, সে কারণে। আর এখন যেহেতু মানুষ লাইভ করতে পারে, ফেসবুক লাইভে চলে আসে, তাই সব কিছু কিন্তু মানুষ ক্লিয়ারভাবে দেখতে পারে, বাস্তবতাটা দেখতে পারে, দূর থেকে হোক আর কাছ থেকে হোক। তো যাই হোক, এই ঝড় বৃষ্টিতে সবার জন্য দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক। গত 2 দিন কারেন্ট ছিল না, এখনও কিন্তু কারেন্ট নেই। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টির দিনের। তো বৃষ্টির দিনের ভিডিও। সকাল সকাল আমি রান্না বান্না করে নিয়েছি। রাতেও কারেন্ট ছিল না, রাতে কারেন্ট ছিল বৃষ্টির আগে, তারপরে কিন্তু আর ছিল না। তো এখানে আমাদের এই রামেল এসে কি দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্লিপটা যদিও আমার আজকের নেয়া, কারণ কালকে এত বেশি বৃষ্টি ছিল, বাইরে যাওয়া সম্ভব হচ্ছিল না, আর ফোন নিয়ে সম্ভব হচ্ছিল না। বাইরে কিন্তু গিয়েছি। এই যে এখান থেকে আমাদের আসলে ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, এখান থেকে আমাদের গাছ অর্ধেকটা আম গাছ ভেঙে পড়ে গেছে। সেটা থেকে আমরা বৃষ্টিতে ভিজেই কিন্তু দুজন মিলে, আপনাদের ভাইয়া আর আমি মিলে কুড়িয়ে এনেছি। আর এই তো এখানে একটা গাব গাছ ছিল, দেখতেই পাচ্ছেন গাব গাছের একেবারে শেষের অংশটুকু রয়ে গেছে, আর উপর থেকে একেবারে পুরোটাই ভেঙে গিয়েছে। তো এখন এই যে কুড়িয়ে আনা আম, এটা কিন্তু ঝড়ের সময়ের। আমার এই যে দেখতেই পাচ্ছেন জামা কাপড় সব কিছু একেবারে ভিজা, যদিও আমি কিছুটা সেফ জায়গা ছিলাম, ঘরের চালের নিচে ছিলাম দাঁড়িয়ে। আর ওর বাবা এগুলো যে ঢালটা পড়ে গিয়েছিল ভেঙে, সেখান থেকে নিচ্ছিল। তো এখানে মাঝারি সাইজের 1 বালতি আম, কিন্তু আমগুলো কিন্তু সব বড় ছিল না, একেবারে ছোট ছোট ছিল। এই গাছটাতে এবার প্রথম আম এসেছে, কিন্তু গাছটা লম্বায় এত বেশি উঁচু ছিল, যার কারণে মাঝখান থেকে এটা ভেঙে পড়ে গেছে।
তো এগুলো এখন আমি দুইটা ঝুড়িতে রেখে নিচ্ছি। তো আমগুলো দিয়ে প্রথমে ভেবেছিলাম আচার দিয়ে ফেলবো, পরে দেখলাম যে না, আমের ভিতরে তেমন মাংস নেই, তাই আর আচার দিইনি, এভাবেই রেখেছি, এগুলো সম্ভবত পেকে যাবে। তো এই তো আমাদের ঘরের পিছনের যে মাঠ, সেই মাঠের অবস্থা দেখতে আসলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। পুরো মাঠে মনে হয় যে পায়ের গিরা পর্যন্ত পাতা জমে আছে, আর দূরে অনেক দূরের দিকে কিন্তু অনেকগুলো গাছের ডালপালা এগুলো ভেঙেছে। অনেকের বাসায় বিদ্যুৎ নেই, খুবই খারাপ অবস্থা আসলে ঘূর্ণিঝড়ের কারণে। তো আজকেও আসলে যেহেতু বয়সটা আমি পরের দিন দিচ্ছি, ঝড়ের পরের দিন, তো আজকেও কিন্তু বিদ্যুৎ নেই অনেকের বাসায়। এদিকে বাবুর কাঁথা, ঘরের কাপড় চোপড় শুকানোর কোনো সুযোগই পাচ্ছিলাম না, সেই কারণে এটা কিন্তু ওর বাবা আবার বেঁধে দিয়েছে। এখানে একটা আমি রশি টানিয়ে নিয়েছি, এর মধ্যে বাবুর কাঁথাগুলো কিন্তু ঝড়ের রাতেই আমি সব শুকিয়ে নিয়েছি, বাবুর প্যান্ট জামা কাপড়। আসলে ছোট বাচ্চা থাকলে হয় কি, এসব নিয়ে শীতের সময় আর এরকম ঝড় বৃষ্টির সময় কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়। তো এটা আমার ঝড়ের সন্ধ্যাবেলা কিন্তু এরকম বাহিরে বৃষ্টি থাকলে কোনো ভাজা পোড়া অথবা মুড়ি বানানো, মুড়ি মাখা এগুলো খেতে ভালো লাগে। তো আমরা আসলে মুড়ি মাখা খাইনি, ভাবলাম যে মোটা যে চালটা আছে সেই চালটা ভেজে চাল ভাজা বানিয়ে খাবো। এটা খুব পছন্দের একটা খাবার আমার নানু বাসায় এগুলো আগে বানানো হতো, কিন্তু সেটা চাল দিয়ে না, তখন খুদ দিয়ে, চালের যেই ছোট ছোট খুদগুলো আগে হাতে চাল থেকে বেছে নেওয়া হতো সেই খুদ দিয়ে। এখন তো আর সেই খুদ পাওয়া যায় না, এখন কিনা খুদ। এই কিনা চালের খুদগুলো কিন্তু খেতে ভালোও হয় না, কারণ এগুলো চালকে ভাঙিয়ে তারপর খুদ বানায়, এটা অরিজিনালি খুদ না। তো এই তো চালগুলো আমি লবণ পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলো আমি এখন ভেজে নিচ্ছি। কে কে এরকম চাল ভাজা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যারা দেখছেন এখনও পর্যন্ত যদি একটি লাইক না দিয়ে থাকেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো এখানে কিন্তু চালগুলো আমি ভেজে দিয়েছি ঠিকই, কিন্তু এটা আর বানানোর কাজটা আমি করতে পারিনি, মেয়ে করেছে, কারণ আমি বাবুকে খাওয়ানোর জন্য চলে গিয়েছিলাম। তো মেয়ে বলছিল মা আমি পারবো, তো সেই করে নিয়েছে। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, আমি পার্সোনালভাবে কিন্তু এটা পছন্দ করি যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে হয় কি, পেঁয়াজটা মুখে লাগলে খেতে ভালো লাগে চাল ভাজাটা। এর সাথে যদি চিকন চানাচুর দেওয়া যায় সেটাও কিন্তু ভালো লাগে। যদিও আমি বলেছিলাম ওকে, কিন্তু ও ছোটো মানুষ, ও ভুলে গিয়েছে, তাই ও আর চানাচুরটা দেয়নি। তো এখানে পেঁয়াজগুলো মরিচের সাথে একটু ভালো করে নরম করে নিয়ে তার মধ্যে কিন্তু এখন এগুলো দিয়ে দিচ্ছে। তেলটা কিন্তু পেঁয়াজের সাথেই দেওয়ার ছিল, ওই যে বললাম ছোট মানুষ, যতটুকু করে অতটুকুই আলহামদুলিল্লাহ, কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। তো ঝড় বৃষ্টির দিনের খাবার হিসেবে কিন্তু এটা দারুণ ছিল। তো এখন সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।